ভাইয়া, জিকের জন্য আসলে কি কি পড়বো এবং জিকেটা আসলে আমার মনে থাকে না, এর জন্য আমি কি করতে পারি? দেখেন, আমরা যদি যে জিকে যেটা রয়েছে আমরা এটা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো বাংলাদেশ বিষয়াবলী, একটা আন্তর্জাতিক বিষয়াবলী, আর একটা আমাদের সাম্প্রতিক যেটা রয়েছে সেটা। সাম্প্রতিক তো আপনার এখন লাগতেছে না, ওইটা আপনি পরীক্ষার আগে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো বাংলাদেশ বিষয়াবলী এটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা রয়েছে আমাদের ইতিহাস রয়েছে, আর একটা আমাদের জাতীয় বিষয়াবলী রয়েছে, এবং বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি রয়েছে। দেখেন ভাই, এখন আপনি যে কাজটা করবেন সেটা আপনার ইতিহাস পড়ার যেটা, সেটা আপনি একবার শুরু থেকে শুরু করবেন। আপনি যদি পর্যায়ক্রমিক ভাবে না পড়েন এটা, তাহলে আপনি কখনোই মনে রাখতে পারবেন না। দেখেন, আপনি হঠাৎ করে মুক্তিযুদ্ধ টপিকটা পড়তেছেন, এখান থেকে প্রশ্ন আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু মুক্তিযুদ্ধ যে আমাদের হয়েছে এটার জন্য কিন্তু আমাদের ব্রিটিশ শাসনামল, তার পাকিস্তান শাসনামল, এই যে প্রেক্ষাপট যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই পড়া লাগবে। সেহেতু আপনি কি করবেন, যখন ইতিহাস বিষয়টা পড়বেন মানে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে, তখন আপনি অ্যানশিয়েন্ট হিস্ট্রি যেটা রয়েছে আমাদের প্রাচীন বাংলা থেকে শুরু করে একবারে মুক্তিযুদ্ধ যেটা রয়েছে এই পর্যন্ত ভালোভাবে পড়ে নেবেন। এটা আপনার ইতিহাস। এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদের ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল এবং আমাদের এই মুক্তিযুদ্ধ। এই বিষয়টা যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের দেশের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলোতে ইনশাল্লাহ কমন পেয়ে যাব। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আমাদের ভৌগোলিক পরিচিতি। ভৌগোলিক পরিচিতির মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের বিরোধপূর্ণ যে ব্যাপারগুলো রয়েছে। দেখেন, আমাদের কিন্তু ভারতের সাথে অনেকগুলো বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে। তো আপনি যদি বিরোধপূর্ণ সীমান্ত যেগুলো রয়েছে এগুলো যদি ভালোভাবে কমপ্লিট করেন, এবং বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় এই বিষয়গুলো যদি ভালোভাবে কমপ্লিট করেন, তাহলে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আপনার বাংলাদেশ বিষয়াবলীর উপর। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সংস্থা। সংস্থা থেকে প্রশ্ন এসেই থাকে। তো সংস্থার যে বিষয়টা আমাদের পড়তে হবে, আমাদের সম্প্রতি যে বিষয়গুলো ঘটছে, দেখেন সম্প্রতি কিন্তু আমাদের ন্যাটো, ব্রিক্স, তারপরে অপেক, এই বিষয়গুলোর কিন্তু সদস্যপদ চেঞ্জ হয়েছে। কোনটা সদস্যপদ বাড়ছে এবং কোনটার থেকে সদস্যপদ চলে গেছে। এই যে ব্যাপারটা, এগুলোর কিন্তু আমাদের সাম্প্রতিকের পাশাপাশি বেসিক সহকারে এই যে সংস্থা রয়েছে এগুলো আমাদের ভালোভাবে শেষ করতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আমাদের ইতিহাস, এটা হলো আন্তর্জাতিক হিস্ট্রি। এখানে কিন্তু আমার সবগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। আপনি চাইলে কিন্তু রেনেসা থেকে সবগুলো পড়তে পারেন, কিন্তু এগুলো আসলে কিন্তু গুরুত্বপূর্ণ না। তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো আমরা আপনাদেরকে সুন্দর করে আমাদের স্লাইডের মাধ্যমে পড়াবো। আমি যদি বলি, আমি প্রথমে আপনাদেরকে রেনেসা থেকে শুরু করব। রেনেসা পড়াবো, তারপর রিফরমেশন মুভমেন্ট পড়াবো, তারপর আমাদের যতগুলো বিপ্লব রয়েছে, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, সব বিপ্লবগুলো পড়াবো। তারপরে আমাদের যে বিশ্বযুদ্ধ যেটা রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে বিষয়গুলোর মধ্যে যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এগুলো জাস্ট আপনাদেরকে সুন্দর করে স্লাইড আকারে আপনাদেরকে পড়ানো হবে। দেখেন ভাই, জিকে যেটা, এটা কিন্তু একটা মহাসাগরের মতো, একেবারে গভীর বিষয়। আপনি কিন্তু এখান থেকে চাইলেই যে সব পড়বেন, পড়ে কমন পাবেন এমন কিন্তু আসলে না। এই যে সব পড়তে যেয়ে কিন্তু পোলাপান চান্স পায় না, এটাই হলো অনেক একটা ঝামেলার বিষয়। তো এই জন্য আপনার প্রয়োজন প্রশ্ন অ্যানালাইসিস, কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি যদি আমাদের ব্যাচে অ্যাড হন, আপনি আসলে বুঝতে পারবেন যে জিকে আসলে কোন কোন বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয় আপনার পড়তে হবে, কোন কোন বিষয় আপনি পড়লে 30টার মধ্যে সর্বনিম্ন 25টা আপনি কমন পেয়ে যাবেন। তো এগুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে চান সবকিছু, তাহলে চাইলে কিন্তু আপনি আমাদের ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন। তো আমি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাকিবুল ইসলাম।